আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনারা এসে গেছেন? সবাইকে জানাই প্রথমেই শুভ দীপাবলি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের মনের অন্ধকার গ্লানি দূর হোক, এই পৃথিবীটা যেন খুব সুন্দর আলোকময় হয়ে উঠুক। পুজোর সবাই কেমন কাটালেন? খুব আনন্দ হয়েছে নিশ্চয়ই। পুজোর আনন্দ যাতে চলতেই থাকে সেই জন্য আজকে আমরা দুজন চলে এসেছি। আপনারা ভয় পাবেন না, আপনাদের পছন্দের প্রিয়াঙ্কাও আছে, এখানেই আছে। ও একটু মানে সবকিছু অর্গানাইজ করছে আর কি, প্রদীপ জ্বালাচ্ছে ঘরের মধ্যে। সেই ফাঁকে একটু অ্যাঙ্কারিং করার সুযোগ পাবো বলে আমরা দুজন চলে। তুমি তো কোনো সুযোগই ছাড়ো না। হ্যাঁ শুনুন শুনুন, আজকের এই পর্বে অনেক চমক আছে, কিন্তু এরকম নতুন নতুন গান আছে, গল্প আছে, আর আছে আকর্ষণীয় দারুণ দারুণ সব রান্না। এই আমার ভেতরে সব কাজ হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, পুরো বাড়ি এখন আলো ঝলমল করছে। তোমরা করেছো ওটা কি? আমার জন্য তো কোনো কাজই বাকি রাখোনি। আমার রান্নাঘরে আমাকেই গেস্ট বানিয়ে দিলে তোমরা। না না না, তুমি হোস্ট থাকবে, তোমার জন্য প্রচুর কাজ রয়েছে। সবে তো শুরু হলো। সত্যি বলো, সবে শুরু। থ্যাংক ইউ সো মাচ। একবার আমাকে থ্যাংক ইউ বলো। এটা কি মিষ্টি তোমার জন্য। শুধু ওর জন্য? প্লিজ বলো, এটা তুমি বানিয়েছো নিজের হাতে? হ্যাঁ। থ্যাংক ইউ সন্দীপ দা, থ্যাংক ইউ সো মাচ। আজকে বাড়িতে বসে বসে পুরো বানিয়েছে। তুমি তার আগে উইথড্র করো এই কথাটা, তুমি বলো যে আমি তোমার হাতে দিচ্ছি কিন্তু সবার জন্যই। আচ্ছা ঠিক আছে, দাও, ফেরত দাও। আচ্ছা আচ্ছা এই প্রিয়াঙ্কা, এই তোমাকে দিচ্ছি কিন্তু আমি সবাইকে খাওয়াবো। আমরা দুজন খাবো। ওকে 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 রাইট, ঠিক আছে। সরি শৈরি। ওই যে তোমার সঙ্গে তো এতদিনের পরিচয়, তুমি তো কোনোদিন আমায় মিষ্টি রেঁধে খাওয়ালে না। তুমি তো সন্দীপদার হাসির প্রশংসা করোনি, সেই জন্যই তুমি মিস করে গেছো। হ্যাঁ হ্যাঁ, আগে করতে হয়। হাসির প্রশংসা করতে হয় আগে। এই মিষ্টিটা আমি খাবো, হ্যাঁ রেখে দিলাম। নমস্কার, আপনাদের সবাইকে দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আপনারা দেখছেন এবার জলসা রান্নাঘরে সিজন 2, co-presented by Pranap and Mahakosh Refined Soybean Oil, special partner Mother Dairy Delicious Dairy Whitener। এক মিনিট, আমি একটু কথা বলবো। সোহিনী অমরিশ, আজকে পায়েল এসছেন আমাদের পার্টিসিপেন্ট কল্যাণী থেকে, নিয়ে এসেছি কিন্তু। থ্যাংক ইউ। তোমার বাড়ির বাকিরা কোথায়? এই যে আছে, ওয়েট। ডেকে নাও, চলে আসো তোমরা। পায়েল, সবার সাথে আলাপ করিয়ে দাও কারা কারা এসছেন এবং কোথা থেকে আসছেন। হ্যাঁ, আমার হাজবেন্ড। নমস্কার, আমার নাম অনির্বাণ ব্যানার্জি। আমার মা। আমার নাম সবিতা পাকরাশি, আমি কন্যগর থেকে আসছি। আমার শাশুড়ি মা। আমি বিষ্ণুপুর থেকে আসছি, আমার নাম মাধবী ব্যানার্জি। নমস্কার। আমার দেওর। আমার নাম নেন্দু ব্যানার্জি, আমি বিষ্ণুপুর থেকে আসছি। আমার ননদ। আমার নাম পর্ণা চ্যাটার্জি, আমি পুরুলিয়া থেকে আসছি। আচ্ছা। আমার মাসি। শ্রাবণী ভট্টাচার্য, আমি দুর্গাপুর থেকে আসছি। আমার বোনপো। দীপ্য গাঙ্গুলি, কুদঘাট থেকে আসছি। আর আমার ভাই সৌভিক পাকরাশি, আমি কন্যগর থেকে আসছি। তুই গোটা পশ্চিমবঙ্গের লোক নিয়ে আজকে যে সবাই আমরা একসাথে এসেছি সেটা একটা খুব ভালো লাগছে, মানে আমরা দিওয়ালিটা যে একসাথে সেলিব্রেট করতে পারছি। পায়েল, তাহলে আর দেরি না করে আলাপ করিয়ে দাও তাদের সাথে যারা আজকে আমাদের এই পর্বে রান্না করবে। আমার হাজবেন্ড রান্না করবে। আচ্ছা। শ্বশুর বাড়ির তরফ থেকে, আর আমার বাপের বাড়ির তরফ থেকে আমার মা। মানে তুমি বিয়ের আগে অবধি মায়ের রান্না খেতে, বিয়ের পরে বড়ের রান্না খাতে। এবং আজকে তুমি একটা দারুণ ব্যাপার ঘটালে, মানে এবং মা এবং বরকে জাস্ট লড়িয়ে দিল। তুমি ভাবো ওরা দুজন এখন যেই দিদুক না কেন বলবে আমার মাছ দিতে চায়, নাহলে বলবে আমার বর দিতে চায়। বাকিরা প্লিজ একটু বসো। তোমরা বলো, মানে এই দীপাবলি সন্ধ্যাবেলা তোমরা যে এখানে আছো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে তোমাদের সাথে যে একটা এরকম সন্ধে কাটাতে পারছি, মানে সেটা সত্যি মানে ভীষণই একটা মানে পাওনা বলা যেতে পারে। না, আমাদের পাওনাটা হচ্ছে রান্না করার পর তোমরা রান্না করে তারপর এই লাইনটা আমরা বলবো। আর বলো আমার এই রান্নাঘরটা কেমন লাগলো? ভীষণ সুন্দর, মানে আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি তো আমরা ভাবছি যে কি কি এখান থেকে নিয়ে যেতে পারি যাতে সাজাতে পারি। মানে আমার এই রান্নাঘরকে আরো সুন্দর করে সাজাতে সাহায্য করেছে RFL এর কিচেনওয়্যার। বেশ, তাহলে আমরা এবার রান্নাটা শুরু করি। নিশ্চয়ই। তার আগে যে কাকিমা আর অনির্বাণের সাথে একটা খেলা খেলবো, বলো দেখি এই 3টে বাক্সের নিচে কি আছে। এই 3টে বাক্সের নিচে আছে সেই 3টে প্রধান উপকরণ, মানে আজকে রান্নাটা হবে এই 3টের মধ্যে থেকে যে কোনো 2টো জিনিস দিয়ে। আচ্ছা, সেটার কিভাবে ডিসাইড করা হবে? আমি এখন একটা ধাঁধা জিজ্ঞেস করব ওদের দুজনকে, অনির্বাণকে এবং সমীরা কাকিমাকে। যে প্রথম এই ধাঁধাটার সঠিক উত্তর আমার ওই বাজার ঘর থেকে খুঁজে এনে এই টেবিলের ওপর রাখতে পারবে, সে প্রথম সুযোগ পাবে এই 3টে ঢাকনা সরিয়ে এর নিচে কি আছে দেখার এবং তার পছন্দের প্রধান উপকরণটি বেছে নেওয়ার। তোমরা তাহলে রেডি? পাখি পাকা খায় বললেই জিভ যায় জড়িয়ে,
কাঁচা পাকা যেমনই খাও পুষ্টিতে দেব ভরিয়ে। যাও এবার। দুজনেই সঠিক উত্তরটাই বেছে নিয়ে এসেছো, কিন্তু কে প্রথম আনলো সৈনী? ঠুংঠাং মাছ মাছ খুঁজছি অনির্বাণ শাশুড়িকে তো একটু আগে দিতে হয়, বলতে তো হয় যে না না মা করেছে। বেশ খানিকটার জন্যই অনির্বাণ প্রথম নিয়ে এসছো সঠিক উত্তরটা, তাই তুমি সুযোগ পাচ্ছ প্রথম এই তিনটে উপকরণের মধ্যে থেকে নিজের পছন্দেরটা বেছে নেওয়ার, এবং তার সাথে সাথে তুমি একটা দারুণ গিফটও পাচ্ছ, আর সেটা হচ্ছে 3টে ক্যাসারোলের একটা সেট। আমার জলসা রান্না করে এবার জলসা রান্না করে এবার জলসা। অনির্বাণ তুমি প্রথম সুযোগ পাচ্ছ বেছে নেওয়ার, আমি খুলছি, তুমি দেখো। চিংড়ি। চিংড়ি। বাহ, কিন্তু চিংড়ি খেতে অসম্ভব ভালোবাসি, বুঝলেন? আমরা দেখিনি বাকি দুটোই কি আছে। দ্বিতীয় বাক্সটা নিচে আছে মাটন। ও অম্বরীশ দা, তুমি নিশ্চয়ই মাটন খেতেও খুব ভালোবাসো। চিংড়ি অতটা ভালোবাসি না, মাটন। চিংড়ি পাওয়া গেল, মাটন পাওয়া গেল, তাহলে দেখি তৃতীয় বাক্সের নিচে কি আছে। মাছ। ভেটকি মাছ। ভেটকি, ভেটকি। অনির্বাণ বলো। এই ভাবছি আজকে মটনটাই বানাবো। তাহলে মাটন। অনির্বাণের প্রতি আমার খুব একটা ভরসা নেই। আমি ভালো বানাই। আমার কাকিমার প্রতি ভরসা। আমার ভরসা আছে তোমার উপরে, thank আমার you, ভরসা। thank you. বেশ, তাহলে অনির্বাণ মাটনটা চুজ করে নিল। কাকিমা, তাহলে তুমি বলো ভেটকি মাছ না চিংড়ি? আমি চিংড়ি। হ্যাঁ, চিংড়িটা। চিংড়ি, ওকে। কাকিমা আর অনির্বাণ, তোমরা বেছে নিয়েছো তোমাদের আজকের প্রধান উপকরণগুলি। এবার তো তোমাদের বাকি জিনিসগুলো লাগবে যেগুলো দিয়ে তোমরা রান্না করবে। তোমাদের রান্নার জন্য কি কি লাগবে, কিভাবে তোমরা রান্নাটা করবে সেটা কিন্তু ভেবে নাও, কারণ সময় পাবে তোমরা মোটে 1 মিনিট। সেই 1 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের যা যা লাগবে, তোমাদের প্রয়োজনীয় সব জিনিস ওই বাজার ঘরেই আছে, সেখান থেকে তোমাদেরকে গুছিয়ে নিয়ে চলে আসতে হবে। যদি কিছু ভুলে যাও কোনো চিন্তা নেই, কারণ তার জন্য তো আমাদের 3টে লাইফ লাইন রয়েছে। প্রথম লাইফ লাইন ব্যবহার তখন করা যেতে পারে যখন কিছু ভুলে গেছো, আবার গিয়ে নিয়ে আসতে চাও। দ্বিতীয় লাইফ লাইন ব্যবহার করতে পারো রান্নার মাঝ পর্যায়ে, তোমাদের মনে হলো যে বাড়ি থেকে কেউ এসে একটু কাজ এগিয়ে দিলে, একটু হেল্প করে দিলে সুবিধে হয়, তখন সেটা করতে পারো। আর তৃতীয় লাইফ লাইন হচ্ছে খাবারটা রান্না হয়ে গেছে কিন্তু সাজাবে কিভাবে বুঝতে পারছো না, চাইছো আমাদের এক্সপার্ট শেফের সাথে পরামর্শ করে নিতে গার্নিশিংটা কিভাবে করবে, সেই জন্য তোমরা তৃতীয় লাইফ লাইনটা ব্যবহার করতে পারো। কিন্তু একটা নিয়ম রয়েছে, প্রত্যেকটা লাইফ লাইন ব্যবহারের জন্য কিন্তু তোমরা যে রান্নার মোট সময়টা পাচ্ছিলে 60 মিনিট, সেখান থেকে কিন্তু 2 মিনিট করে কাটা যাবে। তোমরা রেডি হয়ে নাও, এই নাও বাস্কেট, মাথায় রেখো সময় পাবে তোমরা 1 মিনিট। যাও। সাবধানে যা, ভালোভাবে করে নে সবকিছু বাজার। মম তাড়াতাড়ি করো, ইউ ক্যান ডু ইট। 20 সেকেন্ড হয়ে গেছে, মশলা দুদিকেই রয়েছে, দেখে নাও। 25 সেকেন্ড হয়ে গেছে। কাম অন মম, কিছু ভুললে হবে না, ফটাফট ফটাফট। মাথা ঠান্ডা রেখে ভালো করে সব কিছু যাওয়া দরকার। কাম অন মম। 20 সেকেন্ড হয়ে গেছে, একটু হাত চালিয়ে ভেবে নাও, কিছু মিস করো না কিন্তু। অনির্বাণ, হাত চালিয়ে, সময় কিন্তু আর নেই, একেবারেই নেই, তোমাদের সময় শেষ। অনির্বাণ আর কিছু নিতে পারবে না। আচ্ছা, তোমরা দুজনে একবার ভালো করে মিলিয়ে নাও তোমাদের সবকিছু নিয়েছো কিনা, আর কিছু মিস করেছো কিনা। মিস করেছো কি কিছু? দুটো করেছি কি কি মিস করেছো বলো। আমি, নারকোল আর কিশমিশ। বেশ, তাহলে তুমি যাও গিয়ে নিয়ে চলে এসো জিনিসগুলো। দুটোই আনতে পারবে না, শুধু না দুটোই নিয়ে আসতে হবে। কুইক কুইক মা, তাড়াতাড়ি। এসে গেছে আমার নারকোল আর কিশমিশ। তুমিও সব দেখে নিয়েছো, সব ঠিকঠাক আছে? বেশ, তাহলে না তোমরা দুজনেই তোমাদের বাস্কেটগুলো নিয়ে নাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
একদম তোমাদের সময় শুরু হয়ে গেছে, এবার হাত চালিয়ে রান্নাটা শুরু করে দাও। কাকিমা তুমি ওয়েট করো, 2 মিনিট হয়ে গেলে আমি তোমায় বলে দিচ্ছি। বাড়ির লোক কিছু বলে দাও ওদেরকে। মটন না চিংড়ি, চিংড়ি না মটন। না তুমি কার পরে, ছেলের না ভালো রাইডিং। দেয়ালের? আমি দেখি যে জিতবে তারপরে। আচ্ছা, যে ভালো রান্না করবে তার পরে, তাই তো? আপনি মাঝে মাঝে শুধু এই গানটা গাইবেন, মটন না চিংড়ি। মটন না চিংড়ি, চিংড়ি না মটন। এই কাকিমা দাঁড়িয়েছো কেন? শাস্তি লাইফ লাইন ব্যবহার করার জন্য। জামাই কিরম কাজ করছে দেখে যাচ্ছি। আরে মটন তোমার অভিজ্ঞতা time দিয়ে লাগে তুমি বেশি লাস্টে তো। জিতবে। মটন সেদ্ধ হয়। 2 মিনিট কোনো ব্যাপার নাকি। আরে চিংড়িটা সেদ্ধ হতে তো সময় লাগবে রে তুমি বাবা। একটু তোমার যৌবনকালের কথা বলো, প্রথম প্রেমের গল্প বলো। বাবা সে বিশাল গল্প। বিশাল গল্প না, 2 মিনিটে বলতে হবে, এটাই তোমার শাস্তি। আমার হাজবেন্ড আমার মা গান শিখতে যেত ওই বাড়িতে। তা আমি যেতাম, আমার হাজবেন্ড একদিন দেখি টিন পেটাচ্ছে। তা আমি এসে বললাম যে বাবা ওই বাড়ির ছেলেটা কি বাজে, এ তো টিন পেটাচ্ছে গো মা। ও মা তারপরে আবার আমি গেলাম, দেখতে দেখতে ওই টিন পেটানোর লোকের সাথেই ভাব হয়ে গেল, তোমার মা বুঝতে গান পারলাম গাইতেন না। বলে তোমার হাজবেন্ড টিন পেটাতো? মানে ওখানে টিনে বাড়িতে দরজা কিছু লাগাচ্ছিল টিনে। আমি গেছি, যাওয়ার পর বলছি কাকে চাই। আমি বললাম যে মাস্টারমশাই আছেন, মা পাঠিয়েছে। বললো আমি জানি না। সে এমন একটা মুখ করে বললো। তারপর আমি বাড়ি চলে এলাম, এসে মাকে বললাম ভীষণ বাজে ছেলে গো, কি কথা বলতে জানে না ভালো করে। তারপরে দেখি আবার মা বলে চল তো আমার সাথে দেখি। তারপরে গেছি, ওই যেতে দেখা হতে হতে ভাবো। এবার জলসা রান্না ঘরে